আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আমরা তো ইংরেজিতে কথা বলা শিখছি, রাইট? তো সাওম পালনের মাসে বা রমজান মাসে আমরা নতুন কিছু কথা যুক্ত করি। আমাদের পরিবারে ছোট ভাই বোনের সাথে, বাবা মার সাথে আমরা এমন অনেক কথা বলি যেটা আমরা ইংরেজিতে একটু শিখে নিলে রমজান মাসেও আমরা ইংরেজিতে সুন্দরভাবে কিছু কথা বলতে পারি। সাওম পালনের উদ্দেশ্যে আমরা পবিত্র রমজান মাসে সেহরি করি। সেহরি করা যেহেতু রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য আমরা অনেক সময় পরিবারের ছোটদেরকে বোঝানোর জন্য বলি তোমরা তাড়াতাড়ি ঘুমাতে যাও, তাহলে সেহরির সময় ঠিকভাবে উঠতে পারবে। তো আমি যেই কথাগুলো বলবো প্রত্যেকটার কিন্তু একদম ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ শাব্দিক অর্থ বের করবে না, বরং ভাব অনুযায়ী কথার অর্থ বুঝে নিতে হবে। কারণ আমরা বাংলায় এক একটা কথা এক একভাবে বলি, যেটা হয়তো ইংরেজি ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাচ করলে তোমার ওরকম ভালো নাও লাগতে পারে। এই জন্য কথাগুলো আমি যখন বলবো তোমরা খেয়াল করবে বাসায় আমরা অ্যাকচুয়ালি সেহরি নিয়ে কিভাবে কথা বলি, সেই কথা অনুযায়ী মিল রেখে আমি এই সেন্টেন্সগুলো বলছি। সময় মতো সেহরিতে উঠার জন্য তোমাকে অবশ্যই তাড়াতাড়ি বিছানায় যেতে হবে। ইউ মাস্ট গো টু বেড আর্লি সো দ্যাট ইউ ক্যান গেট আপ অন টাইম ফর সেহরি। মাস্ট মানে কি? অবশ্যই। আর্লি মানে তাড়াতাড়ি। গো টু বেড মানে বিছানায় যাওয়া। ইউ মাস্ট গো টু বেড আর্লি, তোমাকে অবশ্যই তাড়াতাড়ি বিছানায় যেতে হবে। সো দ্যাট যেন, ইউ ক্যান গেট আপ অন টাইম, অন টাইম মানে সময় মতো, অন টাইম ফর সেহরি। তাহলে যখন আমি বলছি সো দ্যাট ইউ ক্যান গেট আপ অন টাইম ফর সেহরি, এর অর্থ যেন তুমি সময় মতো সেহরির জন্য উঠতে পারো। আবার তুমি কথাটা এভাবেও বলতে পারো, সময় মতো সেহরিতে উঠার জন্য তোমাকে অবশ্যই তাড়াতাড়ি ঘুমাতে হবে। ইউ মাস্ট স্লিপ আর্লি সো দ্যাট ইউ ক্যান গেট আপ অন টাইম ফর সেহরি। You must sleep early so that you can get up on time for সেহরি। আর যদি এরকম বলো 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা করো বা 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করো, তখন বলবে try to go to sleep by 10 PM। 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা করো, try to go to sleep by 10 PM। আবার এটাও বলতে পারো try to fall asleep by 10 PM। 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করো, try to fall asleep by 10 PM। অনেক সময় আমরা জিজ্ঞাসা করি তুমি সেহরির জন্য কি খেতে চাও বা তুমি সেহরিতে কি খেতে চাও। কথাটা আমরা দুইভাবেই বলতে পারি। প্রথমটা হলো what would you like to have for সেহরি, what would you like to have for সেহরি। আর খুব সিম্পলি তুমি বলতে পারো what do you want to eat, what do you want to eat for সেহরি। তুমি সেহরির জন্য কি খেতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট ফর সেহরি। আবার সেহরির সময় হয়েছে, এসো খাও, এই কথাটা তুমি বলতে পারো কাম অ্যান্ড হ্যাভ ইউর সেহরি, কাম অ্যান্ড হ্যাভ ইউর সেহরি। কাম মানে তো আমরা জানি আসো এবং সেহরি করো, কাম অ্যান্ড হ্যাভ ইউর সেহরি। দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি একদম বাংলা শব্দের সাথে ইংরেজি শব্দ বা ইংরেজি শব্দের সাথে বাংলা শব্দ ম্যাচ করে আমরা কখনো অর্থ খুঁজবো না, কারণ আমাদের শব্দের অর্থগুলো আসে সিচুয়েশন বা অবস্থা অনুযায়ী। দেখো এখানে বলছি কাম অ্যান্ড হ্যাভ ইউর সেহরি। তোমরা অনেকে বলতে পারো হ্যাভ মানে তো আছে, এখানে কিন্তু আছে বোঝায়নি, এখানে কিন্তু সেহরি করে নেওয়া বা খাওয়ার কথাটা বলা হয়েছে, কাম অ্যান্ড হ্যাভ ইউর সেহরি। আমরা জানি সেহরি করাটা গুরুত্বপূর্ণ, সেহরিটা আমরা পারতপক্ষে কেউ বাদ দেওয়ার চেষ্টা করি না। সাওম পালনের উদ্দেশ্যে সেহরি করাটা খুবই ভালো, এজন্য বলতে হবে ডোন্ট স্কিপ ইয়োর সেহরি। যদি তুমি কাউকে এটা বলতে চাও যে সেহরি বাদ দিও না বা সেহরি মিস করো না, এভাবে বলতে পারো ডোন্ট স্কিপ ইয়োর সেহরি। আবার এভাবেও বলতে পারো ট্রাই নট টু স্কিপ ইয়োর সেহরি, ট্রাই নট টু স্কিপ ইয়োর সেহরি। বাদ দেওয়ার চেষ্টা করো না, ট্রাই নট টু স্কিপ ইয়োর সেহরি মানে তুমি চেষ্টা করো যেন তোমার সেহরিটা বাদ না হয়ে যায়, যেভাবে হোক তুমি উঠার চেষ্টা করবে, ট্রাই নট টু স্কিপ ইয়োর সেহরি। কেউ হয়তো সেহরি করতে একটু অনীহা প্রকাশ করছে কারণ ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে, এক্ষেত্রে তুমি তাকে এভাবে বুঝিয়ে বলতে পারো সেহরি শরীরে শক্তি দেয়, সেহরি প্রোভাইডস স্ট্রেংথ টু দ্য বডি। সেহরি প্রোভাইডস মানে যোগান দেয়, সেহরি প্রোভাইডস স্ট্রেংথ, স্ট্রেংথ অর্থ শক্তি। কেউ শক্তিশালী বললে বলতে হবে স্ট্রং, কিন্তু শক্তি দেয়
তখন বলবে প্রোভাইডস স্ট্রেংথ টু দ্য বডি। টু দ্য বডি মানে শরীরে। সেহরি প্রোভাইডস স্ট্রেংথ টু দ্য বডি। আবার অনেক সময় এমন হয় যে হয়তো সময়ের কথাটা খেয়াল নেই, বা চিন্তা করছে পরের দিন আমাকে সাওম পালন করতে হবে, সারাদিন না খেয়ে থাকতে হবে, তাই হয়তো খাচ্ছে। এটা হয় অনেক সময়, না বুঝেও আমরা এটা করি। এই কারণে তুমি যখন কাউকে বলবে সেহরিতে খেতেই থাকবে না, এতে করেও কিন্তু শরীর খারাপ হতে পারে। এই জন্য বলতে পারো সেহরির সময় খাবার খেতেই থাকবে না। ডোন্ট কিপ অন ইটিং ফুড ডিউরিং সেহরি। ডোন্ট কিপ অন ইটিং ফুড ডিউরিং সেহরি। আমরা জানি সব কিছুই পরিমিত রাখতে হয়, তাই না? তাই খাবারটাও আমরা কিন্তু পরিমাণ মতোই গ্রহণ করব। এই জন্যই কিন্তু তুমি এই কথাটা বলবে, ডোন্ট কিপ অন ইটিং ফুড ডিউরিং সেহরি। আর যদি কাউকে বলো এটা ভালো অভ্যাস না, বা এটা একটা মন্দ অভ্যাস, ইটস আ ব্যাড প্র্যাকটিস। ইটস আ ব্যাড প্র্যাকটিস। ইট ইজ এ ব্যাড প্র্যাকটিস। এই কথাটাকে আমি বললাম ইটস আ ব্যাড প্র্যাকটিস, এটা একটা মন্দ অভ্যাস। তুমি হয়তো সেহরিটা কখন শেষ করবে এটা বলার জন্য কাউকে বুঝিয়ে বলতে চাও, আজানের অন্তত 10 মিনিট আগে আমাদের খাওয়া শেষ করা উচিত, কারণ আমরা জানি সেহরির একটা নির্দিষ্ট সময় থাকে। এইভাবে তুমি কথাটা বলতে পারো। আমি তোমাদেরকে বলেছি শুড অর্থ উচিত, তাহলে আমাদের শেষ করা উচিত। উই শুড কমপ্লিট। উই শুড কমপ্লিট। কি শেষ করা উচিত? আমাদের খাবার। তাহলে উই শুড কমপ্লিট আওয়ার মিল। কখন? অন্তত আজানের 10 মিনিট আগে। অ্যাট লিস্ট 10 মিনিট বিফোর আজান। অ্যাট লিস্ট 10 মিনিট বিফোর আজান। তাহলে সেন্টেন্সটা আমি আবার বলছি, উই শুড কমপ্লিট আওয়ার মিল অ্যাট লিস্ট 10 মিনিট বিফোর আজান। উই শুড কমপ্লিট আওয়ার মিল অ্যাট লিস্ট মানে অন্তত, অ্যাট লিস্ট 10 মিনিট বিফোর আজান। আজানের 10 মিনিট আগে। বিফোর অর্থ বোঝাচ্ছে আগে। এরপর কেউ হয়তো আজান দিয়ে দিবে এটা চিন্তা করে খুব বেশি গপগপ করে খেয়ে ফেলছে। আমি এর আগের একটা ভিডিওতেও বলেছি দ্রুত খেলে গলায় আটকে যেতে পারে এবং এটা শরীরের জন্য ক্ষতিকর। তাহলে আমরা কিভাবে বলতে পারি দ্রুত খেও না এই কথাটি? তাহলে আমরা যদি কাউকে বলি অতি দ্রুত খেও না বা বেশি তাড়াতাড়ি খেও না, তখন বলতে পারি ডোন্ট ইট টু কুইকলি। ডোন্ট ইট টু কুইকলি। আবার এভাবেও বলতে পারো ট্রাই নট টু ইট কুইকলি। ট্রাই নট টু ইট কুইকলি। কারণ আমরা জানি দ্রুত খাওয়াটা আমাদের হজম প্রক্রিয়ার জন্য ভালো নয়। এই কথাটাকেও তুমি ইংরেজিতে তাকে বুঝিয়ে বলতে পারো ইটিং টু ফাস্ট মানে অতি দ্রুত খাওয়া। ইটিং টু ফাস্ট ইজ নট গুড ফর আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের হজম প্রক্রিয়াকে ইংলিশে বলে ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে দ্রুত খাওয়া আমাদের শরীরের জন্য ভালো নয়। ইটিং টু ফাস্ট ইজ নট গুড ফর আওয়ার ডাইজেস্টিভ সিস্টেম। আর যখন আমরা বলবো আমাদের সবসময় সময় মতো সেহরি করা উচিত, সেটাকে ইংরেজিতে কি বলবো? আমি আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, শুড অর্থ উচিত। তাহলে উই শুড হ্যাভ আওয়ার সেহরি অন টাইম। অন টাইম মানে কোনো কাজ সময় মতো করা। সময় মতো হলো অন টাইম। উই শুড হ্যাভ আওয়ার সেহরি অন টাইম। আমাদের সময় মতো সেহরি করা উচিত। ইফতারে সাধারণত বেশি প্রশ্ন করা হয়, যদিও আমরা অনেক সময় জেনেও থাকি, তারপরও বলি আচ্ছা ইফতার কখন, ইফতার আজকে কয়টায়? এই কথাটাকে তুমি ইংরেজিতে বলতে পারো হোয়াট ইজ দ্য টাইম ফর ইফতার। হোয়াট ইজ দ্য টাইম ফর ইফতার। টাইম মানে সময়, তাহলে হোয়াট ইজ দ্য টাইম ফর ইফতার। আমি তোমাদেরকে আগেই বলেছি একদম ইংরেজি শব্দের অর্থ ম্যাচ করে করে তোমরা বাংলা মিনিং খুঁজবে না, ভাব অনুযায়ী অর্থটা প্রাধান্য পাবে। আবার এই কথাটাকে তুমি এভাবেও জিজ্ঞাসা করতে পারো আমরা কয়টায় ইফতার শুরু করার কথা, বা আমরা কয়টায় ইফতার শুরু করতে পারি। when are we supposed to start our iftar? when are we supposed to start our iftar? supposed to দিয়ে বোঝানো হচ্ছে কথা, কয়টায় শুরু করার কথা। আর যদি বলো আমরা কয়টায় শুরু করতে পারি, when can we start our iftar? when can we start our iftar?
আবার একই প্রশ্ন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি এভাবে উত্তর দিতে পারো, আজকে 6:30টায় ইফতার। দ্য টাইম ফর ইফতার ইজ 6:30 PM টুডে। দ্য টাইম ফর ইফতার ইজ 6:30 PM টুডে। আর কথাটা আরো সহজভাবে এভাবে বলতে পারো, আমরা 6:30টায় ইফতার শুরু করতে পারি, বা সন্ধ্যা 6:30টায় আমরা ইফতার শুরু করতে পারি। উই ক্যান স্টার্ট আওয়ার ইফতার। আমরা ইফতার শুরু করতে পারি। উই ক্যান স্টার্ট আওয়ার ইফতার অ্যাট 6:30 PM। সন্ধ্যা 6:30 বোঝাতে অ্যাট 6:30 PM। যখন তুমি প্রশ্ন করতে চাও আজকে ইফতারে কি তৈরি করছো, তখন বলবে হোয়াট আর ইউ প্রিপেয়ারিং ফর ইফতার টুডে। এর উত্তরে যে আইটেমটা যখন রান্না করছে সেটা উত্তর দিতে পারে। আই এম প্রিপেয়ারিং। ও তোমাদেরকে কিন্তু আমি বলেছি যে প্রত্যেকটা শব্দের ইংরেজি তোমরা অ্যাকুরেট পাবে না, কারণ কালচার টু কালচার ভ্যারি করে। আমরা ইফতারে হয়তো পেঁয়াজু খাই, বেগুনি খাই, এটা ইংরেজি তুমি যদি এভাবেই বলো আই এম প্রিপেয়ারিং বেগুনি, আই এম প্রিপেয়ারিং পেঁয়াজু, এটা কিন্তু কোনো ভুল না। কারণ যেমন তোমার নাম, মনে করো তোমার নাম মিলি, এই নামে তো আর ইংরেজি ওয়ার্ড হবে না, তাই না? এটা তোমার নাম, এটা এভাবেই থাকবে। তাহলে এখানে যদি তুমি বলো আই এম প্রিপেয়ারিং পেঁয়াজু, আই এম প্রিপেয়ারিং বেগুনি, কোনো ভুল নেই। ওকে। আবার সব নামকে এভাবে ধরবে না, যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত এগুলোর মধ্যে একটু পার্থক্য থাকে। যেমন আম, কলা, জাম, তারপর কাঁঠাল, এগুলো ফলের নাম। কিছু আছে পাখির নাম, এগুলো কিন্তু পৃথিবীর সব দেশেই আছে, তাই এগুলোর আলাদা আলাদা নাম আছে। কিন্তু কালচার অনুযায়ী প্রত্যেকটা মানুষের নাম অথবা প্রত্যেকটা খাবারের নাম এগুলোকে তোমার চেঞ্জ করা প্রয়োজন নেই। ইফতারের আয়োজনে আমরা অনেক সময় ছোট ভাই বোনদেরকেও সাহায্য করতে বলি। এটা যদি তাদেরকে আমরা একটু উৎসাহ দিয়ে বলি, তখন আমরা এভাবে বলতে পারি যে তুমি একটু আসো তো, আমাকে সাহায্য করো তো টেবিলটা সাজাতে, বা খাবারগুলো বাড়তে আমাকে সাহায্য করো তো। তখন তুমি ইংরেজিতে এভাবে বলবে হেল্প মি টু সেট দ্য টেবল। হেল্প মি টু সেট দ্য টেবল। আর যদি তুমি তাকে একটু আদর করে বলো প্লিজ হেল্প মি টু সেট দ্য টেবল, তার মানে তুমি তার সাহায্যটা খুব চাইছো। এভাবে বলে তাকে তুমি মোটিভেট করতে পারো কাজে পার্টিসিপেট করার জন্য। আবার আমরা অনেক সময় সবাইকে ডাকি পরিবারের একসাথে বসার জন্য, তখন বলবে সবাই খাবার টেবিলে আসো, সবাই খাবার টেবিলে আসুন। তখন তুমি বলতে পারো গেট এভরিওয়ান টু দ্য ডাইনিং টেবল। গেট এভরিওয়ান টু দ্য ডাইনিং টেবল। আর অনেক সময় খেতে বসে আমরা জিজ্ঞাসা করি অনেক সময়, আচ্ছা আর কতক্ষণ ইফতারের জন্য অপেক্ষা করতে হবে? হাউ লং ডু উই হ্যাভ টু ওয়েট ফর ইফতার? হাউ লং ডু উই হ্যাভ টু ওয়েট ফর ইফতার? হাউ লং ডু উই হ্যাভ টু ওয়েট ফর ইফতার? ওয়েট মানে তো জানো অপেক্ষা করা, তাহলে ডু উই হ্যাভ টু ওয়েট ফর ইফতার? হাউ লং ডু উই হ্যাভ টু ওয়েট ফর ইফতার? অনেক সময় আমরা দেখি পরিবারে আমাদের যে ছোট সদস্য, সে হয়তো প্রথম সাওম পালন করছে, সে একটু অধৈর্য হয়ে যায়। তো এরকম ছোট সদস্যদেরকে একটু বুঝিয়ে বলবে আজানের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করো। ওয়েট মানে অপেক্ষা করো। ওয়েট পেশেন্টলি ফর আজান। ওয়েট পেশেন্টলি। পেশেন্টলি মানে ধৈর্য ধরে, ওয়েট মানে অপেক্ষা করো। ওয়েট পেশেন্টলি ফর আজান। অনেক সময় আমরা কিন্তু এভাবে বলি আমাদের খেজুর দিয়ে ইফতার শুরু করা উচিত, যদিও এটাতে কোনো বাধ্যবাধকতা নেই। আমি জাস্ট কথায় কথায় আমরা বাসায় এভাবে অনেক কথা বলি, সেটাই বলছি। আমাদের খেজুর দিয়ে ইফতার শুরু করা উচিত, এই কথাটাকে ইংরেজিতে বলা যায় উই শুড স্টার্ট আওয়ার ইফতার উইথ ডেট। ডেট অর্থ খেজুর। উই শুড স্টার্ট আওয়ার ইফতার উইথ ডেট। আর আমরা ইফতার সাধারণত বলি খাওয়া শেষ হলেও অনেকটুকু সময় থাকে আমাদের, তখনও আমরা বলি বেশি করে পানি খাও, পানি না খেলে শরীরটা দুর্বল লাগবে বা তুমি ডিহাইড্রেশনে ভুগবে। তো একদম সিম্পলি তুমি বলতে পারো ড্রিঙ্ক লটস অফ ওয়াটার। প্রচুর পরিমাণে পানি খাও। ড্রিঙ্ক লটস অফ ওয়াটার। আবার একটু বাড়িয়ে বলতে পারো বেশি করে পানি খাও, তা না হলে তুমি দুর্বল হয়ে যাবে। ড্রিঙ্ক লটস অফ ওয়াটার, বেশি করে পানি খাও, তা না হলে এটা ইংরেজিতে বলবে আদারওয়াইজ। আদারওয়াইজ ইউ উইল ফিল উইক। তুমি দুর্বল অনুভব করবে। ইউ উইল ফিল উইক। পরিবারে কিন্তু আমরা অনেক ভালো কিছু শিক্ষা নিয়েই বড় হই, যেমন খাবার কখনো নষ্ট করতে হয় না। এই কথাটাকে কিভাবে ইংরেজিতে বলবে? ডোন্ট ওয়েস্ট ইয়োর ফুড। এটা অবশ্যই ছোটকাল থেকেই বাচ্চাদেরকে শিক্ষা দিতে হয়, যেন সে খাবার নষ্ট না করে। তাহলে আবার বলে দিচ্ছি কথাটা এভাবে বলতে হয়
তোমার খাবার অপচয় করো না বা নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট ইওর ফুড। ডোন্ট ওয়েস্ট মানে অপচয় বা নষ্ট করা। ডোন্ট ওয়েস্ট ইওর ফুড। ছোটদেরকে সবসময় বলতে হবে তুমি যতটুকু খেতে পারো ততটুকু নাও, অথবা অনেক সময় আমরাই তাদেরকে সার্ভ করি, এই ক্ষেত্রে তারা আরো হয়তো একটু বেশি চায়, তখন তাদেরকে বুঝিয়ে বলতে হবে যতটুকু খেতে পারো ততটুকু নাও। টেক only what you can eat. Take only what you can eat. Take only what you can eat. তুমি যা খেতে পারো ততটুকু নাও বা যা খেতে পারো সেটাই নাও। অনেক রকম খাবার সামনে থাকলে অনেক সময় এটা হয় যে মনে হয় সবকিছু একসাথে খেতে পারবো, এই জন্যই তুমি বলতে পারো take only what you can eat. তুমি যেটা খেতে পারো সেটাই নাও বা তুমি যতটুকু পারো ততটুকুই খাও। অনেক সময় আমরা কারো বাসায় ইফতার পাঠাতে চাই বা কারোর জন্য ইফতার পাঠাতে চাই, তো এরকম একটা সেন্টেন্স দিয়ে বলছি, আমি আমার চাচার জন্য ইফতার পাঠাতে চাই বা আমি আমার কাকার জন্য ইফতার পাঠাতে চাই। I want to send iftar for my uncle. I want to send iftar for my uncle. আবার আমি তোমাদেরকে বলেছি একটু পোলাইট ওয়েতে কথা বললে বা ফর্মাল ওয়েতে কথা বললে তখন তোমরা উড ইউজ করবে। তো এইখানে উড ইউজ করলে হয় I would like to send iftar for my uncle. তো বাসায় যদি ফ্যামিলিতে কথা হয় তখন কিন্তু উডের ব্যবহার না করলেও চলে, জাস্ট I want to send iftar for my uncle. অনেক সময় ইফতারে খেতে বসলে আমরা বলে দেই যে ইফতার করার সময় অপ্রয়োজনীয় কথা বলা ঠিক না বা অপ্রয়োজনীয় কথা বলো না, তখন তুমি এভাবে বলতে পারো while having our iftar. while having our iftar. যখন আমরা ইফতার খাচ্ছি বা ইফতারটা নিচ্ছি, while having our iftar, এখানে having বলতে খাওয়ার কথাটা বোঝানো হচ্ছে। while having our iftar, আমাদের উচিত না, we should not, কি উচিত না, অপ্রয়োজনীয় কথা বলা, we should not talk unnecessarily, অপ্রয়োজনীয়, unnecessary মানে অপ্রয়োজনীয়। তাহলে আবার বলছি while having our iftar we should not talk unnecessarily. ইফতার খাওয়ার পরপরই আমরা অনেক সময় বলি হ্যাঁ এখন মাগরিবের নামাজের জন্য তৈরি হও, তখন বলবে prepare yourself for maghrib prayer. prepare yourself for maghrib prayer. Thanks for watching. Assalamu alaikum.